আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও তার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়ায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে বিস্তর আলোচনা। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে খামেনির জানাজা ও দাফনের সময় স্থান ঘোষণা করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় ৪ দশক ধরে দেশটির সর্বোচ্চ নেতৃত্বে থাকা এই নেতা ইরানকে একটি সংগঠিত ও আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ইরান আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম রাষ্ট্র। পশ্চিমাদের চাপ উপেক্ষা করে ইরানকে আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। এ কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্যবস্তু ছিলেন খামেনি। একাধিকবার তাকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত সর্বশেষ অভিযানে সফল হয় তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে খামেনির মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও তাকে ঘিরে শোকের আবহ কাটেনি মুসলিম বিশ্বে। তবে বিস্ময়ের বিষয়, এতদিন পরও সম্পন্ন হয়নি তার জানাজা ও দাফন। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা ও তীব্র আলোচনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে খামেনির জানাজা ও দাফন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইরান। তার শেষ বিদায়কে কেন্দ্র করে একাধিক কর্মসূচিও ঘোষণা করেছে দেশটি। খামেনির রচনাবলী সংরক্ষণ ও প্রকাশনা বিষয়ক দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই ইমাম খোমেনি মুসাল্লাতে শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে তার জানাজার যাত্রা বের করা হবে। এছাড়া ৭ জুলাই কওম এবং ৯ জুলাই মাশহাদেও পৃথক জানাজার যাত্রার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে খামেনিকে ইমাম রেজার মাজারে দাফন করা হবে। বিবৃতিতে দেশের জনগণ, বিশ্বের স্বাধীনচেতা মানুষ, ইসলাম অনুসারী এবং ইরানে আগ্রহী সকলকে সব অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হওয়ার পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তার দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি। আরিফ হাসান, এটিএন নিউজ।